আমেরিকা শিখেছে যে দেশ একবার পারস্যের সিংহাসনে বসেছিল তাদেরকে বুলেটের ভয় দিয়ে বশ করা যায় না। 1953 সালে তেহরানে অন্ধকার রাত্রে আমেরিকা একটি অবস্থান ঘটায়। আমেরিকা CIA জনপ্রিয় ইরানি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের পতন ঘটে, কারণ তিনি তেল জাতীয়করণ করেছিলেন। সেই রাত থেকে আমেরিকা ও ইরানের সম্পর্কের বৃক্ষর বীজ রোপিত হয়। ইরান কখনো ইউরোপীয় উপনিবেশিক শক্তির কাছে মাথা নত করেনি। পারস্যের হাজার বছর ইতিহাসে তারা বহিরাক্রমণ বিহার করেছে। এই চেতনা তাদের ইসলামী বিপ্লবের মূল মন্ত্র। সাদ্দাম হোসেনের ইরাক ইরানকে আক্রমণ করলে আমেরিকা পরোক্ষভাবে ইরাককে সমর্থন দেয়। আমেরিকা ইরাককে রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণ দিয়েছিল। সাদ্দাম ইরানি সৈন্য ও বেসামরিক নাগরিকদের উপর কেমিক্যাল অস্ত্র ব্যবহার করলেও আমেরিকা চোখ বন্ধ করে রাখে। 2020 সালে 3 জানুয়ারি বাগদাদের বিমানবন্দরে আমেরিকান ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলাইমানি। আমেরিকা বলল সোলাইমানি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। ইরান বলল তিনি আমাদের জাতীয় বীর। মৃত্যুর পর ইরানে 1 কোটি মানুষ তার জানাজায় অংশ নেয়। এটি আমেরিকার জন্য কূটনৈতিক বিপর্যয়। ইরান তখন ইসরায়েল বা আমেরিকাকে সামরিকভাবে ধ্বংস করতে পারেনি, কিন্তু এখন তারা ইসরায়েলের উপর হাজার হাজার রকেট ছুটতে সক্ষম বাহিনী তৈরি করেছে। ইরানের ড্রোন ও মিসাইল প্রযুক্তি এখন এতটাই উন্নত যে তারা আমেরিকার বিমান বাহিনী যুদ্ধজাহাজকে উপসাগরের থেকে দূরে রাখতে বাধ্য করেছে। 2024 সালে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া 300টিরও বেশি মিসাইল ইসরায়েল ও আমেরিকার প্রতিরক্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইরান প্রমাণ করেছে তারা সরাসরি হামলা করতে পারে। ইরান রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত জোট গড়েছে। ইরানের দাদাগিরি নয়, বরং তাদের অবস্থান হলো আমরা কারোর অধীনে নয়। আর আমেরিকা শিখেছে যে দেশ একবার পারস্যের সিংহাসনে বসেছিল তাদেরকে বুলেটের ভয় দিয়ে বশ করা যায় না। ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় যত বড়ই শক্তি এসেছে ইরান কখনো মাথা নত করেনি। গ্রিক এসেছিল, আরব এসেছিল, ব্রিটিশ এসেছিল, আর আজ আমেরিকা এসেছে, কিন্তু ইরান সবার সামনে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে, চোখ রাঙিয়ে। এই গল্পটি তোমার জন্য না, ভূখণ্ডের জন্য না, এই গল্পটি একটি অহংকার, যে অহংকার কখনো কারো কাছে মাথা নত করতে শেখেনি। 1953 সালে তৎকালীন ইরানের প্রধানমন্ত্রী ডক্টর মোসাদ্দেক সিদ্ধান্ত নিলেন আমাদের তেল আমাদেরই থাকবে, ব্রিটিশ ও আমেরিকান কোম্পানিগুলো যেন চলে যায়। আর তারপরই কি হলো? আমেরিকার CIA ঢুকে পড়ল তেহরানে, টাকা দিয়ে লোক ভাড়া করে রাস্তায় বিক্ষোভ করালো, আর সেনাবাহিনী দিয়ে উৎখাত করলো মোসাদ্দেককে। শাহকে আবার বসিয়ে দিল সিংহাসনে। এই ছিল আমেরিকার প্রথম দাদাগিরি। কিন্তু ইরান ভুলে যায়নি। এই অপমানের বীজ থেকে জন্ম নেয় 1979 সালে ইসলামী বিপ্লব। 1979 সালে ইরানের মানুষ রাস্তায় নেমেছিল, শাহ পালিয়ে যায়। আয়াতুল্লাহ খামিনি ফিরে এসেছিল পারস্য থেকে। আর তখন আমেরিকা কি করলো? শাহকে আশ্রয় দিল নিজের দেশে। ইরানের যুবকরা রেগে আগুন, তারা ঢুকে পড়লো আমেরিকার দূতাবাসে। 1980 সালে ইরানের উপর হামলা করেন সাদ্দাম হোসেন। আমেরিকা তাকে খুশি হয়ে অস্ত্র দিয়েছে, গোয়েন্দা তথ্য দিয়েছে, এমনকি রাসায়নিক অস্ত্রের উপকরণ দিয়েছে। সাদ্দাম ইরানি শহরগুলোকে গ্যাস ছুঁড়েছে, নারী শিশু বৃদ্ধ কাউকে বাঁচায়নি। কিন্তু আমেরিকা তখন বলেছে ওটা সাদ্দামের ব্যাপার, আমরা কিছু জানি না। ইরানের যোদ্ধারা নিজের বুক ঢেলে দিয়েছে মাইনের সামনে। মানব ঢেউ বলে ডাকা হয়েছে তাদের। তারা চেয়েছিল শুধু একটাই, মর্যাদা। আর শেষ পর্যন্ত ইরান হারেনি, যুদ্ধ থামে সমঝোতায়। 2000 সালের দিকে আমেরিকা বলল ইরান পরমাণু বোমা বানাচ্ছে, অথচ ইসরায়েলের কাছে এর মধ্যে শত শত বোমা ছিল। কিন্তু আমেরিকা সেদিকে তাকায়নি। 2015 সালে ইরান চুক্তি করলো আমরা পরমাণু কর্মসূচি সীমিত রাখব। কিন্তু 2018 সালে ট্রাম্প এলেই কি করলেন? হেসে খেলে চুক্তি ছুঁড়ে ফেললেন। তিনি বললেন আমেরিকা কারো কথাই থাকবে না। ইরান থমকে থাকলো না, তারা ইউরেনিয়াম সমর্থ করতে লাগলো আরও দূরাতে। আমেরিকা যত চাপ দেয় ইরান তত শক্ত হয়। আর তারপরের ঘটনা, ইরান চুপ করে বসে রইল না। তারা আমেরিকার আইন আল আসাদ ঘাঁটিতে এক মিসাইল ছুঁড়ল। আমেরিকান সেনারা মাথায় হাত দিয়ে দৌড়ালো।
ট্রাম্প তখন বললেন আমরা পাল্টা হামলা করব না। কেন? কারণ ইরান দেখিয়ে দিয়েছে এবার খেলা অন্য লেভেলে চলে গেছে। কিন্তু ইরান তৈরি করেছে এক অদৃশ্য সেনাবাহিনী, লেবাননের হেজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস আর ইয়েমেনের হুদি। যেখানে ইসরায়েল ঘুরে দাঁড়ায় সেখানেই ইরানের গোলা। 2024 সালের এপ্রিলে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের দিকে 300টিরও বেশি ড্রোন মিসাইল ছোড়ে। আমেরিকা আর ইসরায়েল মিলে ঠেকালো। ইরান বার্তা দিয়ে দিল আমরা পেরেছি আর পারবো। আর আমেরিকার বিমানবাহী জাহাজগুলো এখন আর আরব সাগরে ঘুরে বেড়ায় না, কারণ ইরানের কৌশল হলো তোমার চোখের সামনে থাকবো কিন্তু ধরা দেব না। আমেরিকা ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে, খাদ্য, দানা, ওষুধ সব বন্ধ করে দিয়েছে। ইরানের টাকা জব্দ করেছে ইউরোপের ব্যাংক থেকে। ইরানের জাহাজ ধরেছে সাগরে, কিন্তু ইরান কি মাথা নত করেছে? না, ইরান এখন রাশিয়া আর চীনের হাত ধরে নূতন বাণিজ্য পথ বানিয়েছে। ইরানের ড্রোন এখন ইউক্রেনের আকাশে উঠছে। ইরানের মিসাইল প্রযুক্তি আরব দেশগুলো কিনতে চায়। আমেরিকা যা করতে পারেনি ইরানকে গুটিয়ে রাখতে। ইরান যা করেছে বাঁচতে শিখেছে, লড়তে শিখেছে। এই গল্পের শেষ নেই। আজও ইরানের গলিতে আমেরিকার পতাকা পড়ে। আমেরিকা ভেবেছিল টাকার জোরে, বোমার জোরে সবাইকে কিনে নেবে, কিন্তু ইরানকে কিনতে পারেনি। কারণ ইরানের কাছে এমন একটা জিনিস আছে যেটা ডলার দিয়ে কিনতে পারে না, সেটা হলো মর্যাদা। যতদিন পৃথিবীতে ইরান নামের একটি দেশ থাকবে ততদিন আমেরিকাকে মনে রাখতে হবে। এখানে এসো, কিন্তু মাথা নত করাতে এসো না, কারণ এই দেশের মানুষ মাথা নত করতে জানে না। আজ যে যুবক এই ভিডিও দেখছো, তুমি কি জানো তুমি কত বড় জাতির সন্তান? সেই জাতি যে রোমান সম্রাটের চিঠির জবাব দিয়েছিল তীর দিয়ে, সেই জাতির যার বুকের রক্তে আজও জ্বলে কারবালার আগুন। সত্যি হলো পৃথিবীর কোনো শক্তি ইরানকে নত করতে পারেনি, পারবে না। আর যারা এই ভিডিও দেখছো, যাদের বুকের ভিতরে এক ফোঁটা মুসলমানের রক্ত আছে, তারা আজ শপথ নিন। আমি চাই না তুমি আমার ভিডিও ফলো করো, আমি চাই না তুমি আমার ভিডিও লাইক করো, আমি চাই তুমি তোমার মোবাইল থেকে মাথা তুলে একবার ভাবো। আর যদি ভাবো এখনই নিচে লিখে দাও আমি ইরানের পাশে। আর যদি সত্যিই গর্ববোধ করে থাকো তাহলে লাইক বাটনে চাপ দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দাও তুমিও জাগত।